আমরা যখন এখন গোমরা মুখে আমাদের ভবিতব্য ভেবে অস্থির হচ্ছি, মা কালী, শ্রীমা, ঠাকুর সবার শ্রীচরণে মাথা কুটছি, কি হবে এইসব ভেবে, এই সময় যিনি অসম্ভবকে সম্ভব করে দুনিয়া জয় করেছেন তাঁর কিছু হাস্যরসিকতার কথা শুনে মনটা হালকা করি। স্বামীজি বীর, যোদ্ধা, ভারতবর্ষকে জগতের কাছে তুলে ধরার প্রথম পথিকৃৎ। যদি ভারতকে চিনতে হয়, স্বামীজির বই ও বাণী সম্বল করে চিনতে হবে। কিন্তু তা সত্ত্বেও স্বামীজি ছিলেন একজন যুবক, সম্পূর্ণ মানব। সাধারণ মানবের মতোই তাকে অনায়াসে পেটুক আখ্যা দেওয়া যায়। তিনি তার গুরুর মতোই রসিক শিরোমণি, খাদ্যরসিক। যেমন খেতে ভালোবাসতেন, তেমনি রান্না করতেও ভালোবাসতেন। সেরা বাঙালি ভোজন রসিক তথা রন্ধনপটুদের মধ্যে ওপর দিকে থাকবেন স্বামী বিবেকানন্দ। কচুরি, আলু ছেঁচকি থেকে মাংসের নানা পদ সবই তার প্রিয় ছিল, বানাতেনও জমিয়ে। কই মাছের প্রতি তো তার বিশেষ দুর্বলতা ছিল। তিনি তখন শুধুই নরেন, ঠাকুর রামকৃষ্ণের দেখা তখনও পাননি। তখনই তিনি বন্ধুদের নিয়ে নানা সংঘ গড়ে তোলেন। তার মধ্যে পেটুক সংঘ হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। তাদের কাছে ঘোষণা করেন, দেখবি কলকাতা শহরে গলির মোড়ে মোড়ে পানের দোকানের মতন চপ কাটলেটের দোকান হবে। কিন্তু কচুরি, আলু ছেঁচকির প্রতি স্বামীজির দুর্বলতা ছিল অতি প্রবল। নানা দোকান থেকে আনিয়ে তো খেতেনই, লন্ডনে গিয়ে নিজেই বানাতেন বাড়ির বেসমেন্টে বসে। ভারত পরিব্রাজনকালে একবার নাকি কারা তাকে জিজ্ঞেস করেছিল, আচ্ছা আপনি কোন সম্প্রদায়ের সন্ন্যাসী, পুরী না গিরি? বিবেকানন্দ সহাস্যে উত্তর দিয়েছিলেন, দুটোর কোনোটাই নয়, আমি কচুরি সম্প্রদায়ভুক্ত। শিশুদের স্বামীজি খুব ভালোবাসতেন এবং শিশু মনস্তত্ত্বও স্বামীজি খুব ভালো বুঝতেন। নিজের ছেলেবেলার দুষ্টুমির কথা মনে রেখে বাচ্চা ছেলেদের স্নেহের প্রশ্রয় দিতেন। গৌর নামের একজন বালক বকাটে হয়ে গিয়েছিল, বাড়িতে কারো কথা শুনত না। তার মা তাকে শোধরাবার জন্য মঠে রেখে গিয়েছিলেন। শ্রীমান গৌর কিন্তু অবিলম্বে সংশোধিত হননি, রাখাল মহারাজের পকেট থেকে পয়সা চুরি করতেন। তাকে ধরে নিয়ে রাখাল মহারাজ স্বামীজির সামনে হাজির, অনুরোধ করে বললেন, তুমি গৌরকে আশকারা দাও, তাই ও এমন কাজ করে। গৌর তখন ভয় থরহরি। স্বামীজি কিন্তু বকলেন না, উল্টে রাখাল মহারাজকেই বললেন, তুই মোহন্ত, সকলকে দেখার ভার তো তোর উপর। ও ছেলে মানুষ, স্কুলে যায়, টিফিনে অবাক জলপান, নকুলদানা, ঘুগনিদানা খাবার শক্ত স্বাভাবিক, যেমন তোর আমার ছেলেবেলায় ছিল। মাঝে মাঝে 2-4 আনা দিয়ে দেখ চুরি বন্ধ হয় কিনা। বলা বাহুল্য, স্বামীজির প্রেসক্রিপশন কিন্তু কাজে লেগেছিল। আনন্দাশ্রু মিশিয়ে বৃদ্ধ বয়সে গৌরবাবুই এই কাহিনী বলেছেন। স্বামীজি একবার এক সদ্য ব্রহ্মচারী বালককে যে যুক্তিতে বাঁচিয়েছিলেন তা একেবারে ক্লাসিক। এই ঘটনাও মঠের এক বালক ব্রহ্মচারী সম্পর্কে। ছেলেটি একটি দামি শৌখিন কাঁচের গ্লাস ভেঙে ফেলেছিল। সেটি স্বামীজিকে জনৈক ইউরোপীয় ভক্ত উপহার দিয়েছিলেন। এক বৃদ্ধ সাধু এর জন্য ছেলেটিকে ভয়ানক বকাঝকা করেছিলেন। সেটা স্বামীজির কানে গেল। তিনি থামিয়ে দিয়ে বললেন, ওহ, অত বকুনি কেন? আরে বাপু, কাঁচের গ্লাভস তো ওই করেই যাবে, তার তো কলেরাও হবে না, থাইসিসও হবে না। রগড় সর্বাবস্থায় সকলের সঙ্গে স্বচ্ছন্দে তিনি মিশতে পারতেন। অতি অল্প সময়ের মধ্যে সরিয়ে দিতে পারতেন মনের আড়াল। সে গাড়োয়ান কোচম্যানই হোক, সাধু সন্ন্যাসী হোক বা রাজা মহারাজাই হোক। কোচম্যানের সঙ্গে কথাবার্তার সময় উর্দু হিন্দি মেশানো ভাষায় অশ্বতত্ত্ব নিয়ে দীর্ঘ আলোচনা করতেন এবং যথারীতি তাদের হুকো টানতে টানতে। উচ্চতম দর্শন ও ধর্মতত্ত্ব এবং উচ্চতম রাজনীতি কোনোটাই তার ধারণার বাইরে ছিল না। কিন্তু মাঝে মাঝে গা ঝাড়া দিয়ে সব কিছু ফেলে দিয়ে ইয়ার্কি শুরু করতেন। যে ছেলে সাধু হতে এসেছে তাকে বলছেন, কিরে, বাড়ি থেকে পালিয়ে এলি কেন? বউ পছন্দ হয়নি বুঝি? নাকি ঘড়ি, ঘড়ির চেন বা অন্য দেওয়া থোয়া ঠিক মনোপ্পুত হয়নি?
ঘরের পাশে মালি বউ তারস্বরে প্রাভাতিক আলাপাদি করছে। বললেন, আহা, মালি বউয়ের কি সাধা গলা। কিংবা আলমোড়া পাহাড়ে যখন তাকে থালায় কর্পূর জেলে দীর্ঘকাল নানা আড়ম্বরে আরতি করা হয়েছিল, তখন বলেছিলেন, বাপরে, ভূতেও এরকম আরতি সহ্য করতে পারবে না, মানুষ কোন ছাড়। কিংবা মজা স্মৃতিকথা বললেন, ফ্রান্সে যাচ্ছি, জাহাজে শুয়ে আছি সকালবেলা, তখনও চোখে তন্দ্রার আমেজ। এমন সময় শুনছি কানের কাছে ক্রমাগত কে যেন বলছে, ব্যাঙমশায়ের বে, ব্যাঙমশায়ের বে। তারপর চমক ভাঙতেই উঠে বুঝলাম সকালবেলা ওয়েটার সব যাত্রীর কেবিনে ধাক্কা মারছে আর বলছে, ব্যাঁ মশিয়ে অ্যাপ্রে, গরম জল এনেছি মশাই। স্বামীজি বিশেষ আপত্তি করতেন যদি দেখতেন যে তার পরবর্তী খ্যাতির জন্য পূর্ব পরিচিত কেউ সসংকোচে সরে যাচ্ছে। প্রথমবার বিদেশ থেকে ফেরার পরে রামলাল দা, শ্রীরামকৃষ্ণের ভ্রাতুষ্পুত্র, তাকে সসম্ভ্রমে আপনি অমুক করেছেন, তমুক করেছেন ইত্যাদি বলতে লাগলো। স্বামীজি শুনে বললেন, দাদা, এই করেছেন সেই করেছেন বলে এত চেন লাগাচ্ছেন কেন? আমি তো সেই বিলেই আছি। জয় তু স্বামীজি, জয় ঠাকুর, জয় মা।